আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা আজকের এই মহতী অনুষ্ঠানে শরীক হতে পেরেছি। এজন্য আবারও আল্লাহ শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। অনেকেই সাংগঠনিক অনেক সুন্দর সুন্দর পরামর্শ দিয়েছেন এবং নসিহত করেছেন। উপস্থিত আছেন এখানে যারা, সকলে আমার উস্তাদ সমতুল্য এবং উস্তাদ। আমার এখানে কথা বলার কোনো দরকার নাই। আমার শ্রদ্ধেয় বড় ভাই, আমাদের সেক্রেটারি সাহেব, ওনার পরামর্শে এবং সহযোগিতা আমি এত দূর এসেছি। তবে বলতে চাই, শায়েস্তাগঞ্জ উপজেলা আহলে সুন্নাত উলামা পরিষদ সংগঠনের নাম দেওয়া হয়েছে। এটা অলিপুরি হুজুরের সিদ্ধান্ত এবং হুজুরের পরামর্শে নামটা আমরা বেছে নিয়েছি। যে আমাদের এই নামের মধ্যে বোঝা যায় আহলে সুন্নাত উলামা পরিষদ। তো নবীজির একটা সুন্নত হলো সবচেয়ে বড় একটা সুন্নত। নবীজি এক সাহাবীকে বলেন, তুমি যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমার অন্তরকে পরিষ্কার করে রাখতে পারো, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি তোমার আরেক মুসলমান ভাইয়ের প্রতি মনটাকে পরিষ্কার রাখতে পারো, ক্ষমা করে দিতে পারো, এই সুন্নতের কারণে আমার উম্মত আমার সাথে জান্নাতে থাকবে। এই সুন্নতকে মহব্বত করার মাধ্যমে, যেহেতু আহলে সুন্নাত উলামা পরিষদ নামই দেওয়া হয়েছে। আর এটা এখানে উল্লেখ করা হয়েছে পরস্পর পরিচিতি, আন্তরিক সম্পর্ক বৃদ্ধি। এমনিতে আমাদের মধ্যে অনেক আন্তরিকভাবে অনেক দুর্বলতা থাকে। যদি সংগঠনকে আমরা আরও শক্তিশালী করতে চাই, সংগঠনকে আরও অনেক দূর নিয়ে যেতে চাই, তাহলে আমাদের জন্য সবচেয়ে বড় করণীয় সেটা হলো আমাদের মধ্যে পারস্পরিক কোনো ধরনের মনোমালিন্যতা থাকতে পারবে না। এখানে যদি আমরা মহব্বত সৃষ্টি করতে পারি, ইনশাল্লাহ আমি আশাবাদী যে এই মহব্বতের কারণে আমরা রাসূলুল্লাহর সাথে জান্নাতে থাকব। আমিন। আল্লাহ যেন আমাদের সংগঠনকে অনেক দূর নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।